এই মিনি ভ্যারাইটিগুলো খুব সেল হয় অর্কিডের। বাগান পছন্দ না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। তারপর যদি আবার সেই বাগান থেকে হয় উপার্জন। সময়টা ছিল করোনা মহামারীর 2020 সাল। সবে অনার্স শেষ করে অবসরে ঘরে বসে ডিপ্রেশনে ভুগছিলেন নাজমুন তন্নি। কারণ করোনার কারণে প্রায় সবাই ছিল গৃহবন্দী, চাকরির বাজারটাও ছিল মন্দা। নিজে কি করবেন এটা নিয়েই ছিল তার সবচেয়ে বেশি খারাপ লাগা। বাবার অনুপ্রেরণায় আগে থেকেই বাড়ির ছাদে ছোট পরিসরে ফল গাছের বাগান করেছিলেন তন্নি। এখন তা নানা রকম গাছে পরিপূর্ণ। সিঁড়ি বেয়ে ছাদে উঠতেই চোখে পড়ল অর্ধেক অংশ জুড়ে রয়েছে নানা প্রজাতির অর্কিড। বছরের শুরুর দিকে অর্কিডের মৌসুম, অন্যান্য সময়ও ফুল ফোটে, তবে ডিসেম্বর মাসটায় ফুলের আনাগোনা দেখা যায় না অর্কিডে। সে কারণেই ফুল চোখে পড়ছে না। অর্কিডের ব্লুমিংটা মার্চের দিকে খুব ভালো ব্লুম করে, ফেব্রুয়ারি থেকে মেইনলি শুরু হয়। আর এমনিতে সারা বছরই মোটামুটি ফুল ফুটে। এখন তো শীতের সিজনটা তো হচ্ছে অর্কিডের জন্য ডরমেসি, মানে ওরা ঘুমায়। এই বাগানের বাকি অংশটুকুতে পেঁপে থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছগাছালির বাস। এর মধ্যে রয়েছে পদ্মসহ নানান রকম ফুল গাছ, যা চোখ জুড়িয়ে দেবে। ক্যাকটাস দিয়ে শুরু করেন তার বাগান। ফুল ভালো লাগা থেকেই ছাদে ফুল গাছ সংগ্রহ শুরু করেন। একসময় মাথায় আসে কিছু গাছ বিক্রি করতে পারলেও নিজের হাত খরচটা চলে যাবে। সেখান থেকেই তন্নির যাত্রা শুরু। ক্যাকটাস থেকে ছাদ বাগান ভরেছেন অর্কিড দিয়ে। গাছ সংগ্রহটা তার নেশায় পরিণত হয়ে যায়। একটি দুটি না নিয়ে হোলসেলে নেওয়া শুরু করেন অর্কিড। এভাবেই চলছিল নাজমুন তন্নির ছাদ বাগান। 2024 সালের মার্চ মাসে এসে ভাইয়ের অনুপ্রেরণায় ব্যবসায়িক চিন্তা মাথায় নিয়ে 50,000 টাকা ইনভেস্ট করেন অর্কিডের পেছনে। আস্তে আস্তে বিক্রি বাড়তে থাকে। এই কয়েক মাসেই বেশ জমে উঠেছে বিকিকিনি। তন্নি এক মাসে সর্বোচ্চ গাছ বিক্রি করেছিলেন 20 থেকে 30,000 টাকার। অ্যারাউন্ড 20 to 30,000 টাকা আমার হয়েছে ইনকাম। শখ থেকে এভাবেই বাণিজ্যিকভাবে সফলতার দেখা পান তন্নি। তার মতে ঠিকমতো ইনভেস্ট আর সময় দিলে লাখ টাকা উপার্জন করা সম্ভব এই অর্কিড চাষ করে। আমার কাছে মনে হয় যে অর্কিডে ইনভেস্ট করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা খুব কঠিন ব্যাপার না। তন্নির কাছে বিভিন্ন রকমের অর্কিড রয়েছে, যেগুলোর দাম 300 থেকে 3,000 টাকা পর্যন্ত। এই মিনি ভ্যারাইটিগুলো খুব সেল হয় অর্কিডের। তারপরে যে কিং ড্রাগন, এগুলো সেল হচ্ছে। এটা হচ্ছে ভ্যান্ডা, মিনি ভ্যান্ডা, এগুলো খুব সেল হয়। তন্নির ছাদ বাগান দেখা শেষ হইয়াও হইল না শেষ, কেননা তিনি জানালেন এর উপরে আরও একটি বাগান রয়েছে, সেখানে সবজি চাষ করেন। লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা গেল গ্রামের মতো মাচা পাতা, তার উপরে করল্লা সহ নানান রকম সবজি গাছ। এছাড়াও টবে বোনা মরিচ, বেগুন, টমেটো, আলু সহ নানান রকম সবজি গাছ। পাশাপাশি গোলাপ সহ বেশ কিছু ফুল গাছও রয়েছে। তন্নির ব্যবসা আগের চেয়ে বেশ বিস্তৃত হয়েছে। বাংলাদেশের সব অঞ্চলেই বিক্রি হয়েছে তার গাছ। প্রথম দিকে কুরিয়ারের সমস্যা দেখা দিলেও এখন কাটিয়ে উঠেছেন। আর নতুন যারা, তাদের জন্য মিনি ডেনগুলো খুব মানে ইজি হয় কেয়ার নেওয়া। আমি নিজেই সাজেস্ট করি তাদেরকে মিনি দিয়ে মানে শুরু করার জন্য, কারণ তাহলে তাদের জন্য মানে একটা গাছ মারা গেলে কিন্তু খুব ডিপ্রেশন ফিল হয়। যারা গাছ শখের বশে করে, এগুলো তো একটু এক্সপেন্সিভ জিনিস, নিয়ে গেলাম মারা গেল, তখন খুব খারাপ লাগে। আমি আসলে ওইভাবে তো কাউন্ট করিনি, কারণ কি এগুলো তো আমি একবারই এনেছিলাম জাস্ট, তো ওগুলোকে আমি এনে সাথে সাথে সেল করে দেইনি, যেটা হচ্ছে অনেক বিজনেসম্যানরা করে। কারণ আমাদের এনভায়রনমেন্টে কিন্তু গাছগুলোকে একটু অ্যাডজাস্ট করতে সময় দিতে হয়। হ্যাঁ, তো ওইটার কারণে আসলে আমি আস্তে 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 যখনই যে গাছটা সেট হয়ে গেছে বা আবার ব্লুমিং করছে, তখন আমি সেল করেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে অর্কিডে ইনভেস্ট করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা খুব কঠিন ব্যাপার না। যারা কিনা একেবারে ফুল টাইমলি এটা নিচ্ছে, অ্যারাউন্ড 20 to 30,000 টাকা আমার হয়েছে ইনকাম। হ্যাঁ হ্যাঁ, কারণ কিছু ভ্যারাইটি তো আমার আগে থেকেই ছিল নিজের সংগ্রহে, আবার আমি নিজে 50,000 টাকার মতো ইনভেস্ট করেছিলাম। তো সেই হিসাব করতে গেলে আমি স্যাটিসফাইড। একটা সমস্যা হচ্ছে কুরিয়ারে, যেটা যখন আমরা কুরিয়ারে পাঠাই, এটা তো আমার হাতে না অ্যাকচুয়ালি। ওদের সার্ভিস খারাপ হওয়ার কারণে প্রথম দিকে আমি প্রবলেমগুলো ফেস করেছিলাম, যে একটা পার্সেল 2-3 দিন 4-5 দিন পরে যাচ্ছে। অর্কিডে যদিও খুব একটা প্রবলেম হয় না, কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে সেই প্রবলেমটা খুব বেশি হয়। ফুল টুল একেবারে ঝরে যায়, গাছ খুব স্ট্রেস হয়ে যায়। কিন্তু অর্কিডে খুব একটা প্রবলেম হয় না, ফাঙ্গাল অ্যাটাক হয়।
আপনার এই যে এটা আসলে সব গাছেই হয় মোটামুটি, বাগান বিলাস বলেন বা অর্কিড বলেন। অতিরিক্ত বৃষ্টিতে ফাঙ্গাল অ্যাটাকটা বেশি হয়, আবার শীতের কুয়াশার কারণেও একটু ফাঙ্গাল অ্যাটাক হয়।